উপহার দিয়ে যাবে। থ্যাংক ইউ। এই সরকারি আসুক, জিনিসপত্র দাম কমবে, সোনা কত দাম কত জিজ্ঞেস করবো। আচ্ছা, যে দামে মাছ বিক্রি হচ্ছে আপনাদের এখানে, আপনারা কি মনে করেন যে এইটা সাধারণ মানুষের ভালো লাগে? হ্যাঁ, সুন্দর সুন্দর, ঠিক আছে। আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনারা কি কোনো মানে চাঁদাবাজির করে পড়ে আছেন, যেটার জন্য আপনারা চড়া দামে মাছ বিক্রি করছেন বা এই বাজারে? যাই কিনা থাকে যা কিনি তার একটা রেট ফলাই, এত টাকা লাভ। আপনাদের কি মনে হয় না যে আমাদের মতো দেশের মতো আপনাদেরকেও সচেতন হওয়া উচিত, আপনাদেরকেও সোচ্চার হওয়া উচিত যে এই মাছ কি এই দামে আপনি বলেন এই তেলাপিয়াটা কত কেজি, কেজি কত? তাহলে এই মাছটা সকালে কত ছিল? না, আপনাদের কিন্তু ভিডিও ফুটেজ আছে সকালে, তারাই আপনারা কিন্তু জানেন না। আপনারা সকালে কয় টাকায় বেচছেন আর রাতে কয় টাকায় বেচতেছেন আপনারাই বলেন। আপনার কি মনে হয় যে এই তেলাপিয়াটা 100 টাকা হওয়া উচিত? হ্যাঁ, 100 টাকা হওয়া উচিত। তাহলে আপনিও তো সাধারণ মানুষ, আমরাও সাধারণ মানুষ, তাহলে আমাদের জন্য না আপনারা তাহলে প্রতিবাদ করবেন। আপনাদের যদি ওইখানে আপনাদের মেন আপনারা আনবেন থেকে মাছ উত্তরবঙ্গের থেকে, আচ্ছা ওইখানে যদি চড়া দামে বিক্রি হয় আপনাদের উচিত না যে এখন আপনাদের তো প্রতিবাদ করার? আপনারা যে এক এক করে সবাই প্রতিবাদ করেন, তাহলে এই সাথের মধ্যে এই তেলাপিয়া এটা তো ইলিশও না, এইখানে এমন এই মাছটাতে তো এমন কিছু নেই যে এই মাছটা 200 টাকার উপরে বিক্রি হবে। একটা সাধারণ মানুষ সারাদিন কাজ করে যখন বাসায় ফিরে তখন তার কি সাথে কুলাবে যে 1 কেজিতে কয়টা উঠে সেই মাছটা কিনা? তাহলে 3টে যদি মাছ উঠে তাহলে তার সংসারটা চলতে হবে, এই এক তেলাপিয়া দিয়ে তো তার সংসার যাবে না। তাহলে আপনাদেরকে প্রতিবাদ করতে হবে বা আপনাদেরকে আমাদের যারা আসছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনারা পরিচয় না দিলেও আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। এই যে জীবন, এই যে তার সাথে যোগাযোগ করবেন, মোবাইল নাম্বারটা জীবন গঠন সংস্থার সাথে যোগাযোগ করবেন। নাম্বারটা জীবন গঠন সংস্থার সাথে আপনারা যোগাযোগ করবেন। আপনারা সবাই নাম্বার পাবেন। আপনাদের উচিত ছিল একটা কাজ বানিয়ে সবাই দেওয়া। আমাদের উচিত আপনাদের মেমো আপনাদের মেমো দেবেন। আপনারা তো নেওয়ার টাকা দিয়ে আনতেছেন, আপনাদের মেমো দিবেন কেন? বাকি চাইছে বাকি আনে আপনাদের তো মেমো দিবেন, আপনাদের মাছ কিনলেন চাই যে 290 টাকা গেলে যে মাছ কিনে না 300 টাকা 320 টাকা মেন ধরতে হবে কারণ বাজারে, যেখান থেকে আরত তারিখদেরকে ধরতে হবে। আরত তারিখদেরকে ধরলে সব ঠিক হয়ে যাবে। এখানে হচ্ছে এরা হ্যাঁ এই তো সারা বাংলাদেশে কাছে আমরা এটা আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আপনাদের পিছনে আমরা আছি, আপনাদের সাথে আমরা আছি, জনগণ আছে, আমরা আছি। আপনারা এই যে কাজ এই ঠিক আছে, আপনাদের সাথে আমরা আছি, আমরা একসাথে আছি। আপনারা কাজ করে যান এবং বাজার নিয়ন্ত্রণে রাখেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। যেখানে চাঁদাবাজি হচ্ছে ওই জায়গাটা বন্ধ করেন, তাদেরকে ধরায় দেন। এখন যে দেশটা যে জায়গায় আসছে, এখন আপনারা যদি আরেকটু এগিয়ে আসেন তাহলে আপনাদেরই সাধ্যের মধ্যে চলে আসবে। অবশ্যই আপনাদেরকে তো কিনে যেতে হয়। এই তো এইটার জন্য তো আমাদের সবাই একসাথে থেকে কাজ করতে হয়, এটাই ভালো হবে। এটাই আমাদের এই বাজার সবাইকে আহ্বান করে আগে গোপনে মিটিং করে, গোপনে মিটিং করে আপনারা একসাথে ছাপাই করেন, আমাদের সহযোগিতা নেন। যে মানে প্রতিটা জায়গায় গ্রুপিং হচ্ছে, এই গ্রুপগুলোর সাথে
যোগাযোগ করেন। যদি আপনারা সবাই একত্র হন, চাঁদাবাজি চাঁদানি মিছিল হবে। এই তো এই যে ব্যবসা কি করবেন ঠিক আছে ধন্যবাদ আপনারা সবাই আসছেন, আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইখানে কাঁচা বাজারে তাদের সবাই যাদের সঙ্গে কথা বলেছি তারা সবাই মোটামুটি ভালোই, যারা বিক্রেতা আছে এবং ক্রেতা আছে। আমাদের এই যে 2-3টা স্লিপ দিয়েছে, আরও স্লিপ আছে তাদের কাছে। স্লিপগুলোর সাথে তারা বেশি দামে বিক্রি করছেন না, সর্বোচ্চ 20 থেকে 30 টাকা লাভ, তাই না? সীমিত লাভে বিক্রি করতে। আমি চাচ্ছি আমাদের এই বাংলাদেশে সব বিক্রেতারা যেন এই সীমিত লাভটাই করে, এর থেকে বেশি যেন না করে। অনেকেই আমরা দেখছি যে সকালে 100, 150, 200 টাকা করে নিচ্ছে। আলহামদুলিল্লাহ তারাও অনেক সচেতন হয়ে গেছে। আমি এই বাজারের সকল দোকানদারকে আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই সচেতন হয়ে যান। আমরা সবাই স্বাধীন দেশে স্বাধীনভাবে বসবাস করতে যাচ্ছি। আমাদের বেশি খাবারের দরকার নাই, বেশি লাভের কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে কথা। ধন্যবাদ।